বাজার অন্য ধরনের মানুষ আছে, এইসব বাসে করে যাচ্ছে, সব গাড়ি করে সব পার হচ্ছে না, তাহলে কি হচ্ছে এটা? যারা জানুনি জেনে নাও, 1400 বছর আগে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদেকের সময় আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গিয়েছে। তাই হাবিবুল্লাহ আসার খুশি পালন হচ্ছে। একবার জোরে বলেন। সমস্ত রাত 12ই রবিউল আউয়ালের রাতে কুরবান। এ নবী উম্মত উম্মতিরা 1,24,000 বা 2,24,000 আমার আল্লাহ নবী পয়গম্বর একটার পর একটা একে বাদ দিগরে করে একটা একটা করে দুনিয়ায় পাঠিয়েছে। কিন্তু যখন আমিনাল্লাহ এসে গেল, হাবিবুল্লাহ এসে গেল, রাহমাতুল লিল আলামিন এসে গেল, আমার আল্লাহ পাক নবুয়তের খতম করে দিলেন। তাজদারে নবুয়ত, তাজদারে খতমে নবুয়তের তাজ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক শেষ নবী করে হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক নবুয়তের শেষ নবী হাবিবুল্লাহকে এজন্যই পাঠিয়েছে। এত নবী কাছে সঙ্গে এসেছে কারণ তেনারা মাকসাদে কায়নাত ছিল না। হাবিবুল্লাহ দুনিয়া এসে গেল, নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেল, এলান হয়ে গেল। যার জন্য আমি দুনিয়া পাঠিয়েছিলাম সেই হাবিবুল্লাহ এসেছে, আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহ নবী হয়ে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক দুনিয়ায় এলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলেন। আদম আলাইহিস সালামের পুষ্টেতে, আদম আলাইহিস সালামের পেশানিতে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে, হাবিবুল্লাহ নূরে মুহাম্মাদি দান করে দিলেন। নূরে মুহাম্মাদি আদম সাফিউল্লাহ সঙ্গে দুনিয়ায় চলে এলেন। আদম সাফিউল্লাহ দুনিয়ায় এসে আল্লাহ পাকের দরবারে আর কাটা কাটা করতে আরম্ভ করলেন। 360 বছর কাটা কাটা করলেন। আমার আল্লাহ আদম সাফিউল্লাহকে maaf করে দিলেন। আদম সাফিউল্লাহর খাতা maaf হয়ে গেল, তওবা কবুল হয়ে গেল। আদম সাফিউল্লাহ তিনি কি করতেন? লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেন, আর নিজে খলিফা তিনার কথা বলতেন বেটাতে করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির শোনাতেন, রাসূলুল্লাহর জিকির শোনাতেন। শোনো শোনো, আমার নাসালে একজন নবী আসবে যাকে আল্লাহ পাক সুলতান করেছে। আমার নাসালে একজন নবী আসবে যাকে আল্লাহ পাক সুদে কায়নাত করেছে। আমার নাসালে এমন একজন নবী আসবে যাকে আমার আল্লাহ পাক সেরা বানিয়েছে। যে এমন আমার নাসালে এমন একজন নবী আসবে যার নামের ওসিলায় আদমকে আল্লাহ maaf করে দিয়েছে, আদমকে খাতাকে আল্লাহ maaf করেছে। আদম সাফিউল্লাহ তাজকিয়া মুহাম্মাদি করত, তাজকিয়া মুহাম্মাদি করত। হযরত ঈসা আলাইহিস সালাম এলেন, তিনিও নবী নবী করতেন, সবাইকে নবীর কথা শোনাতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এলেন, তিনিও নবী নবী করতেন, সবাইকে রাসূলুল্লাহর কথা শোনাতেন। নূহ নবিউল্লাহ এলেন, সবাইকে নবী নবী করা শোনাতেন আর নবীর জিকির করাতেন, নবী নবী করতেন। তিনি নিজেও নবী নবী করতেন, নবীর জিকির শোনাতেন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে যত নবী পয়গম্বর রাসূল এসেছে সবাই সবাই নবীর জিকির করত আর মনে মনে আশা করত, মনে মনে আশা করত যদি আমার জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে কতই না ভালো হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে কতই না ভালো হবে। এই রকম ভাবে তারা হাবিবুল্লাহ আসার আরজু তামান্না করত। করে এসেছিল নবী এসে গেলে নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গোলামি করতে হবে, তাই আশা করত যদি নবী এসে যেত কতই না ভালো হতো। যে নবী দুনিয়া থেকে চলে যেত পর্দা নিতেন, পর্দা নেওয়ার আগে তার উম্মতকে ওসিয়াত করে যেতেন, নসিহত করে যেতেন, এ আমার উম্মতেরা, হে লোগো, এ আমার উম্মতেরা, শোনো শোনো, আমি চলে যাচ্ছি, তবে শুনে রেখে দাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসে আমাকে ছেড়ে দেবে, হাবিবুল্লাহর কলমা পড়ে নেবে। সব নবীরা ইন্তেকালের আগে ওসিয়াত করত যে আমি চলে যাচ্ছি, কারণ আল্লাহ তো ওয়াদা করিয়েছে এসে যেতে পারে, আল্লাহ জানে কবে আসবে। যদি এসে যায় তোমরা যেন মুসা আলাইহিস সালামকে ধরে রেখোনি, ঈসা আলাইহিস সালামকে যেমন ধরে রেখেছে খ্রিস্টানরা যেমন ধরে রেখেছে, ইহুদিরা যেমন ধরে রেখেছে, সব নবীরা। আজব কথা শোনাচ্ছি, শোনে না, কোনদিন শুনেছেন কি জানি? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ সরদারি দিয়েছে, হুজুরকে আল্লাহ সুলতানি দিয়েছে, হুজুরকে আমার আল্লাহ সৈয়দি দিয়েছে, হুজুরকে আমার আল্লাহ পাক সরওয়ারে কায়নাত বানিয়েছে। আমি আপনাদের আল্লাহ পাক যেটুকুন বলার ক্ষমতা দিচ্ছে আমি আপনাদের বলে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, এবার অনেক নবীরা এমন ছিল যাদের করে মেনে নেয়নি, হযরত নূহ আলাইহিস সালামকে মেনে নেয়নি, হযরত হুদ আলাইহিস সালামকে মেনে নেয়নি, সালেহ আলাইহিস সালামকে মেনে নেয়নি,
সব নবীকে প্রতিঘাত করেছে, তার বিরুদ্ধে কাজ করেছে, তারা বিরুদ্ধে কাজ করেছে। নবীরা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে বদদুয়া করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছে, কওমকে শেষ করে দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বন্যা আল্লাহ দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বদদুয়া করেছে, আদ জাতিকে হযরত হুদ আলাইহিস সালাম বদদুয়া করেছে, আদ জাতি শেষ হয়ে গেছে। হযরত সালেহ আলাইহিস সালাম বদদুয়া করেছে, সামুদ জাতি শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালাম বদদুয়া করেছে, কওমে লূত শেষ হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, নবীরা বদদুয়া করত, আল্লাহ কবুল করে নিত। নবীদের বদদুয়া আল্লাহ কবুল করে নিত। বদদুয়া করে নবী কওম ছেড়ে চলে যেত না, বদদুয়া করার পরে কওম ছেড়ে চলে যেত না। আল্লাহ হুকুম দিতেন, হিজরত করার হুকুম দিতেন। আল্লাহর হুকুম পে হিজরত করার হুকুম পে নবীরা কি করত? হিজরতের হুকুম পে নবীরা কি করত? হিজরত করে চলে যেত। এদিকে নবীরা বেরিয়ে যেত, এদিকে আল্লাহর আযাব চলে আসতো, এদিকে আল্লাহর গজব করে যেত। এই যে নবীরা কওম ছেড়ে পালালো, কওম ছেড়ে হিজরত করলো, এই নবীরা কোথায় যেত? এই নবীগুলো কোথায় যেত? এই নবীগুলো কোথায় যেত? খুব ভালো করে শোনেন, এই নবীগুলো বেশিরভাগ নবী হিজরত করে সুজা মক্কা শরীফে চলে যেত। কারণ তারা আল্লাহ পাক তাদের আসমানি কিতাবে লিখে দিয়েছিল আখিরি নবী যার মিলাদ হবে মক্কাতে, আখিরি নবী মক্কায় আসবে বলে বেশিরভাগ নবীরা সমস্ত কওম ছেড়ে হিজরত করে হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করে সুজা হাবিবুল্লাহর আসার অপেক্ষা করার জন্য মক্কাতে হাজির হয়ে যেত। আল্লাহ প্রতিটা আসমানি কিতাবে লিখে রেখেছিলেন যে হুজুর আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আসছে, হুজুর আসবে, 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 আসবে। মক্কা শরীফে তিনার মিলাদ হবে, হুজুর মক্কা শরীফে জন্মগ্রহণ করবেন। সব মক্কা শরীফে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে, মাতাফের মধ্যে যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে, হাজরা আসওয়াদ আর হাতেমে কাবা, হাজরা আসওয়াদ হাতেমে কাবা আর হাজরা আসওয়াদ হাতেমে কাবা আর আবে জমজমের কুয়া, হাজরা আসওয়াদ মাতাফ। এই দরমিয়ানেতে হযরত নূহ নবিউল্লাহ শুয়ে আছে, এই দরমিয়ানেতে হযরত নূহ নবিউল্লাহ শুয়ে আছে, হযরত হুদ আলাইহিস সালাম শুয়ে আছে, হযরত সালেহ আলাইহিস সালাম শুয়ে আছে, আর হাতেমের ভিতরে ইসমাইল জাবিউল্লাহ শুয়ে আছে। এই রকম করে কোন রিওয়ায়াতে এসেছে 99টা, কোন রিওয়ায়াতে এসেছে 300টার বেশি নবীর মাজার আল্লাহ পাকের ওই কাবা শরীফের চাতানে আছে। এত নবী মক্কা শরীফে কেন গেল? তারা কওমের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বদদুয়া করে দিয়েছে। যে কওমের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন বদদুয়া করে দিয়েছে। কওম শেষ হয়ে গেছে। কোথায় যাবে? তারা সুজা হিজরত করে হাবিবুল্লাহ আসার অপেক্ষা করত। অপেক্ষা করতে করতে তিনারা ইন্তেকাল হয়ে যেতেন। সারা জীবন মক্কা শরীফে কাটিয়ে দিতেন আর মনে মনে ভাবতেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকসাদে কায়নাত আসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরকে আমার আল্লাহ সমস্ত নবীদের সরদার করলেন, সমস্ত নবীদের আমার আল্লাহ সরদারি দান করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বাসারি সকলে আম্মা আমিনা হুজুরের ঘরে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হাবিবুল্লাহ এলেন। আমার আল্লাহ কুরআন শরীফে লিখে দিলেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরকে আমার আল্লাহ বড় কুরআন শরীফে আযীম বলে দিলেন, বড় বলে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরকে বড় বললেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীমের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলছে হুজুরকে আমার আল্লাহ শুধু আখলাকের দিকে বড় করে নে, হুজুরকে আমার আল্লাহ শুধু আখলাকের দিকে বড় করে নে। হুজুরের নাসাল সবচেয়ে বড়, হুজুরের
হুজুরের নিসাব সবচেয়ে বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসদাদ সবচেয়ে বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাল সবচেয়ে বড়, হুজুরের গোত্র হাশমি সবচেয়ে বড়, হুজুরের বংশ কুরাইশ সবচেয়ে বড়, হুজুরের বানি কেনানা সবচেয়ে বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম সাফিউল্লাহ পর্যন্ত তারাব্বা করে এই যে আসদাদ আছে, এই আসদাদ সবচেয়ে বড়, হুজুরের আব্বা সবচেয়ে বড়, হুজুরের আম্মা সবচেয়ে বড়, হুজুরের জন্ম মোবারক সবচেয়ে বড়। হে নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন, চোখ দিলেন আমাদের দুটো চোখ, হাবিবুল্লাহ দুটো চোখ দিলেন, দুটো কান দিলেন, দুটো পা দিলেন, মুবারক পা দিলেন, দুটো হাত মুবারক দিলেন, হুজুরের বাদান দিলেন। হে নবী উম্মতিরা, যেমন মানুষ নবী করে, আব্দুহু ওয়া রাসূলুহু বান্দা নবী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। খবরদার তোমরা যেন এক মনে করো না, আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক হুজুরকে সেরা করেছে। হুজুরের চোখ সবচেয়ে বড়, হুজুরের শোনা সবচেয়ে বড়, হুজুরের দেখা সবচেয়ে বড়, হুজুরের খাওয়া সবচেয়ে বড়, হুজুরের যাওয়া সবচেয়ে বড়, হুজুরের হাঁটা সবচেয়ে বড়, হুজুরের বসা সবচেয়ে বড়, হুজুরের হাসান সবচেয়ে বড়, হুজুরের হুসাইন সবচেয়ে বড়, হুজুরের আম্মা ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের আম্মা ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের রুকাইয়া সবচেয়ে বড়, হুজুরের জাইনাব সবচেয়ে বড়, হুজুরের উম্মে কুলসুম সবচেয়ে বড়, হুজুরের আহলিয়ারা আমাদের আম্মা জান আম্মা আয়েশা সবচেয়ে বড়, আম্মা আয়েশা সবচেয়ে বড়, আম্মা খাদিজা সবচেয়ে বড়, আম্মা খাদিজা সবচেয়ে বড়, আম্মা জুহাইরা সবচেয়ে বড়, উম্মে সালমা সবচেয়ে বড়, উম্মে হানি সবচেয়ে বড়। এই রকম করে হুজুরকে আমার আল্লাহ সেরা বানালেন, যাতে করে কেউ যেন নবীর দুটো চোখ আমার দুটো চোখ এই মনে করে নবীর চোখের সাথে নিজের চোখের তুলনা না করতে পারে। এই জন্য আমার আল্লাহ হুজুরকে মেরাজে নিয়ে গেলেন, পর্দা তুললেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইর, আল্লাহর মাকামে গিয়ে পর্দা তুলে দিয়ে আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিদার দিয়ে দিলেন। দিদার দিওয়াতে সব মানুষকে ঘুষিয়ে দিলেন, যত চোখ আছে সমস্ত চোখকে বুঝিয়ে দিলেন। দেখো তোমরা তোমাদের চোখ দিয়ে হয়তো সবকিছু দেখতে পাও, আল্লাহ দেখতে পাও না। হাবিবুল্লাহ তার চোখ দিয়ে আল্লাহর দিদার করতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে সেরা করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই আদবের সঙ্গে দাঁড়ায়। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীদের মধ্যে যেমন সরদার করেছে, বান্দাদের মধ্যে আল্লাহ সরদার করেছে, মানুষের মধ্যে সরদার করেছে, তুলনা নাই। এ নবীর উম্মতিরা, যত নবী পয়গম্বর এসেছে, কারো মুজিজা আসমানে নেই। যত নবী পয়গম্বর এসেছে, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কারো মুজিজা আসমানে চলে নে, তাদের মুজিজা জমিনে চলে, তাদের মুজিজা জমিনে চলে, তাদের কারামত জমিনে চলে। কিন্তু হাবিবুল্লাহ হুজুর পাককে আমার আল্লাহ একমাত্র নবী করেছে, যার মুজিজা জমিনেতে চলে, আসমানেও চলে। ইশারা করে দিলে ইনসাক্কাল কামার, চাঁদ টুকরো হয়ে যায়, আর ইশারা করে দিলে ডুবে যাওয়া সূর্যকে আমার আল্লাহ আগুনের ইশারাতে পুনরায় উপর দিকে তুলে দেয়। কারামতে মুজিজাতে হুজুরকে সেরা করেছে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, সাইফায়ে আদম এসেছে, আমার আল্লাহ পাক সাইফায়ে শীষ দিয়েছে, সাইফায়ে শীষ এসেছে, সাইফায়ে ইব্রাহিম দিয়েছে, সাইফায়ে ইব্রাহিম এসেছে, আমার আল্লাহ জাবুর দিয়েছে, জাবুর এসেছে, আল্লাহ তাওরাত দিয়েছে, তাওরাত এসেছে, আমার আল্লাহ ইনজিল দিয়েছে, ইনজিল এসেছে। এরকম ভাবে আসমানি কিতাব এসেছে, সাইফায়ে এসেছে। কিন্তু যখন হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক কুরআন দান করে দিলেন, ঘোষণা হয়ে গেল এই কুরআনের পরে আর কোন কুরআন আসবে না। যেমন নবী শেষ নবী, আল্লাহর কিতাব কুরআনও শেষ কিতাব। এ নবীর উম্মতিরা, আদম শফিউল্লাহর আওলাদ, তার আওলাদ করে আমার আল্লাহ নবী পাঠিয়েছে। এখানে আল্লাহ পাক দিয়েছে উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত এসেছে, ঈসা আলাইহিস সালামের উম্মত এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এসেছে, দাউদ আলাইহিস সালামের উম্মত এসেছে। সব নবীর জামানায় উম্মত ছিল, আল্লাহ উম্মত দিয়েছে, উম্মত এসেছে। কিন্তু আমার আল্লাহ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়ে যখন এই উম্মতকে পাঠিয়ে দিল, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আর উম্মত হবে না, হাবিবুল্লাহর উম্মতি শেষ উম্মত হয়ে গেল। এ নবী উম্মতিরা, হুজুর মাকসাদে কায়নাত, এজন্য আমার আল্লাহ পাক
আমার আল্লাহ বড় বড় জামানা দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা হযরত আদম সফিউল্লাহকে জামানা দিয়েছিল, মুসা আলাইহিস সালামের জামানা ছিল, ঈসা আলাইহিস সালামের জামানা ছিল, দাউদ আলাইহিস সালামের জামানা ছিল, ইহইয়া আলাইহিস সালামের জামানা ছিল, জাকারিয়া আলাইহিস সালামের জামানা ছিল, নবীদের জামানা ছিল, হাবিবুল্লাহর জামানা শেষ জামানা দিয়ে বললেন এই জামানার পরে আর কোন জামানা নাই, কারণ হাবিবুল্লাহর জামানায় শেষ জামানা। হাবিবুল্লাহ মাকসাদে কায়নাত, শেষ নবী হাবিবুল্লাহ, শেষ কিতাব কুরআন, শেষ উম্মত আমরা, শেষ জামানা হাবিবুল্লাহর জামানা, শেষ জামানা হাবিবুল্লাহর জামানা। যদি শেষ হয়, শেষ হয়ে যাবার পরেতে আর নতুন করে কিছুই তৈরি হবে না। এবার আল্লাহ পাক কিয়ামতে বান্দাদের দাঁড় করিয়ে দেবে। দুনিয়া শেষ হয়ে যাবে, এবার কি হয়ে যাবে? চাঁদ শেষ হয়ে যাবে, সূরজ শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, কুল কায়নাত শেষ হয়ে যাবে। কারণ হুজুর এসে গেছে, মাকসাদে কায়নাত এসে গেছে, আর কিছু নেই, আর কিছু নেই। এটাই শেষ চলছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব হয়ে গেছে, এটাই শেষ। হাবিবুল্লাহকে আমার আল্লাহ মাকসাদে কায়নাত করেছে, আর হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতানে কায়নাত করেছে, কায়নাতের সুলতান বানিয়ে দিয়েছে। হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে সুলতানে কায়নাত হবে, এই কায়নাতের মধ্যে যা যা আছে, এই কায়নাতের মধ্যে নবীরা আছে, নবীদেরও সুলতান হতে হবে, মানুষের সুলতান হতে হবে, জিন আছে, জিনেদের সুলতান হতে হবে, ফেরেশতা আছে, ফেরেশতাদের সুলতান হতে হবে। আমার আল্লাহ হাইবান তৈরি করেছে, হাইবানদের সুলতান হতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা হাজার তৈরি করেছে, হাজারের সুলতান হতে হবে, হাজার তৈরি করেছে, পাথরের সুলতান হতে হবে। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা হাবিবুল্লাহকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে, আর গোটা কায়নাতকে হাবিবুল্লাহর গোলাম বানিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, গোলাম করে দিয়েছে। জোরে বলেন হুজুরি মাকসাদে কায়নাত, নেচে নেচে খুশি পালন করব, এটা তো হারাম। হুজুরি তো মসজিদে জলসা করলেও হারাম, হুজুরকে আল্লাহ বাদশাহ করেছে, রং ছুড়াছুড়ি করব, হুজুরকে আল্লাহ এসেছে সরকার হারাম। হুজুর তোমার মেয়ের বিয়েতে করলেও হারাম, হুজুরের বিয়ে করেছে। একবার জোরে বলেন হারাম হারাম। শরিয়াত অনুযায়ী যেগুলো জায়েজ, খুশিতে যদি সেই জায়েজ কাজগুলো করি, এতে কোনো দোষ নেই। কদম লাগা নাচ পড়া কি জায়েজ আছে? তো তুলনা হতে পারে না। বলবেন কদম লাগা মাটির খুশি পালন করেন, একসাথে সবাই বলেন আল্লাহ সাল্লে আলা নবিয়িনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা নবিয়িনা সাল্লে আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही, सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले জামাতের আলেমরা বলেছে কিয়ামতের ময়দানে सल्ले अला मुहम्मदिन। दिल मेरा बेकरार है, गम दिल पे बेसुमार है, दिल मेरा बेकरार है, गम दिल पे बेसुमार है, रंजो अलम बताएंगे, रंजो अलम बताएंगे, आज नहीं तो कल सही, सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। जो कुछ भी है मांगना है वो आका से मांग लेंगे,
हम जो कुछ भी मांगना है वो आका से मांग लेंगे हम, मांगी मुराद पाएंगे, मांगी मुराद पाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। दर पे किसी के जाए क्यों, दस्ते तलब बराए क्यों, दर पे किसी के जाए क्यों, दस्ते तलब बराए क्यों, सब कुछ नबी से पाएंगे, सब कुछ नबी से पाएंगे। नहीं तो कल सही सल्ले सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। दौलत नहीं के जा सकूं, दर्दे जिगर दिखा सकूं, दौलत नहीं के जा सकूं, दर्दे जिगर दिखा सकूं, लेकिन हुजूर आएंगे, लेकिन हुजूर आएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। आका हमें बुलाएंगे, जुनैद फिर मदीना जाएंगे, आका हमें बुलाएंगे, जुनैद फिर मदीना जाएंगे, आका हमें बुलाएंगे, हम सब मदीना जाएंगे, नात उन्हें सुनाएंगे, नात उन्हें सुनाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला सल्ले अला मुहम्मदीन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला सफीना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला करीमिना, सल्ले अला मुहम्मदीन। अल्लाहुम्मा सल्ले
প্রশ্ন করেছিলেন, 1 নম্বর প্রশ্ন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলেছিল, সবাই চুপ করেছিল, সবাই চুপ করেছিল। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, প্যারে হাজির হাবিবুল্লাহ দেখা দেখে তারা বলল, সবাই বলতে আরম্ভ করলেন, বলু ওয়ালা সাইয়্যিদনা, হে নবীর উম্মত উম্মতিরা, প্রথমে আমার আল্লাহ পাক, প্রথমে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হবে না সুবহানাল্লাহ, আমি কি তোমাদের রব নয়? সবাই বলল, বলু ওয়ালা সাইয়্যিদনা, আল্লাহকে মেনে নিল, আল্লাহকে মেনে নিল। আমার আল্লাহ নামাজীরা সবাই করে, দুদলই নামাজ পড়ে। নবীদের রূহকে আলাদা করলেন, নবী পয়গম্বর রাসূলদের করে আমার আল্লাহ আলাদা করলেন, আলাদা করে আমার আল্লাহ পাক দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, বলো বলো তোমরা কি আমি আল্লাহ আমার রুহানিয়াতের প্রচার করে দেবে, একাত্মবাদের প্রচার করে দেবে, আমি আল্লাহ আমার প্রচার করে দেবে, সবাই দিকে একটা ফচকে টান টান করে বলে হারাম শিরক বিদাল্লাহর প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করব। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, নবীদের রূহকে আলাদাভাবে নবীদের রূহকে প্রশ্ন করলেন, বলো বলো এ নবীদের রূহেরা, এ মুনাফিক, এ পয়গম্বরদের রূহেরা, বলো বলো তোমাদের জামানাতে যদি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, বলো বলো তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দেবে, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলামি স্বীকার করে নেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে, ঈমান আনবে। বলার সঙ্গে সঙ্গে আলামে আরওয়াতে সমস্ত নবীদের রূহেরা এক বাক্যে বলেছিল, আল্লাহ পাক যদি আমাদের জামানাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহ গোলামি স্বীকার করে নেব। নবীর সুন্নাত টুপি মাথায় দিলে টুপি মাছাতে পারবে না। নবীর দুশমন হয়ে নবীর সুন্নাত নামাজ পড়ে নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান, হুজুরের ভালোবাসা ছাড়বেন না, জান মাল কুরবান করে হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর জোরে হবে না ইনশাআল্লাহ? খবরদার, আমাদের বাপ ও নবীর কদমে কুরবান, আমাদের মাও কুরবান, আমাদের ছেলেরাও কুরবান। কথা ঠিক না বেটি? ছেলেদের করে শিক্ষা দেয়। এখনকার সব জোয়ান ছেলে শিখেছে, বাপকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো। আমার নবীকে আল্লাহ সুলতানুল আম্বিয়া, বড় হয়ে গুন্ডা হবে, মাস্টার হবে, তোমাকে মারবে। কতজনের ছেলে সাইয়্যিদুল আম্বিয়া করেছে, একবার জোরে বলেন। তুমি জানোনি তো, কাউকে খবর দেয়নি, চর মেরে দিয়েছে বাপকে, কিন্তু কেউ জানে না। একবার জোরে বলেন। বাপ কাউকে বলতেও পারেন লজ্জা, কাকে বলবে? আরো অনেক কথা, সময়ের দিকে খেয়াল করে বাপকে ভালোবাসো না মাকে ভালোবাসা শিখাওনি, দিয়ে যাচ্ছে। তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বাপ আমার বলো তো দেখি, কাকে ভালো? আব্বাকে। বিয়াদব, বাপকে কি ভালোবাসো? বলো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। তুমি যত আল্লাহ রাসূলকে ছেলেপুলেদের দিকে ছেলেপুলেদের করে আল্লাহ রাসূলের দিকে ঠেলবে, চামের মতন তত তোমার দিকে ফিরে আসবে। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব শিক্ষা দেন, ছেলেগুলোদের শিক্ষা দেন, খোঁজ খবর নেন। হ্যাঁ, সে তো রাজা বাদশা, যদি আমার রাজত্ব না থাকতো আমি গিয়ে রাসূলুল্লাহর জুরা আমি আছি, চুলে ঘুরে ঘুরে আপনার বাড়িতে আমি আছি, শুনছেন আপনারা? জোরে বলেন। এটা একটু তারবিয়াতের কথা বলছি, আমি আপনার বাড়িতে উপস্থিত আছি। এই ধরেন একটু যে আমি যাব না, তাও যে বাড়িতে বসার ব্যবস্থা করেছে ওই বাড়িতে হয়তো আমি গেলাম, তার কাছে যাওয়ার পরে নবী এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, যাওয়ার পরে সে তো খ্রিস্টান ছিল, খ্রিস্টান স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। আল্লাহ পাক তো স্বামী স্ত্রী, তাওরাত ইনজিল মানে স্বামী স্ত্রী আছে তো এই ঘরে, ঝগড়া করে আল্লাহ করে দিয়েছে। তখন স্বামী বলে, চুপ করো হুজুর আছে, চুপ করো হুজুর আছে। আর স্ত্রী বলে, চুপ করো হুজুর আছে। বলবে না বলবে না? রাসূলুল্লাহর জিকির বেশি ছিল, একবার জোরে বলেন। তুমি হুজুরকে লুকোচ্ছ যাতে হুজুর তোমার ঝগড়া শুনতে না পায়। রোমের বাদশা হুজুর তোমার ঝগড়া শুনলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার সবচেয়ে আগে লুকোনো ছিল স্বামী স্ত্রী ঝগড়া। তোমার ব্যাটারকে ব্যাটা জানো, স্বামী স্ত্রী ঝগড়া, বাপ মায়ের ঝগড়া দেখতে না পাই। আমরা কি করি? বাপ মায়েরা ব্যাটার সামনে মা বাপকে গাল পাচ্ছে, বাপ মাকে গাল পাচ্ছে, আছে না নেই? বলবে তো? হ্যাঁ, তুমি হুজুর নুকোচ্ছ, ইমাম সাহেবকে নুকো। তো আমি হুজুর এখান থেকে 100 কিলোমিটার দূরে চলে যাবো না, তোমাকে দেখবো না, তুমি আমাকে, তুমি আমাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু মানুষ না, হুজুরকে আমার আল্লাহ জেনেদের সুলতান করেছে, জেনেদের সুলতান করেছে। জেনেরা রাসূলুল্লাহর দরবারে আসতো, হাবিবুল্লাহর দরবারে আসতো, আদবের সঙ্গে বসে থাকতো, আদবের সঙ্গে বসে থাকতো। এ মুসলমানের ছেলেরা, এক তারিখে শয়তানের পরপুতা
ফেরেশতা এসেছে শয়তান যে ইবলিস ছিল ইবলিস তার ছেলে হিম হাম বলে রাখুন না শয়তানের পারফুটা জেনেদের মধ্যে থেকে রাসূলুল্লাহর কাছে এসেছে হাবিবুল্লাহর কাছে এসে সালাম দেয় বদরের যুদ্ধে আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে রাসূলুল্লাহর কদমের কুরবান করে বলি ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার কদমে কুরবান করে দিয়েছে শয়তানের পারফুটা সাহাবারা নিজের বাপের মাথা কেটে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাবিল যখন উহুদের ময়দানে আবু তালহা 72 থেকে 80টা তীর খেয়ে হাত ঝুলছে কেটে মাথা ফেটে গেছে এই অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা উপরে উঠলো অন্য কাউকে অন্য কোন সাহাবাকে আবু তালহা ডাকে নে সঙ্গে সঙ্গে ওই অবস্থায় খালিলুল্লাহর উপরে ঈমান এনেছি পিঠে পা দিয়ে উপরে উঠেছে আমি বসেছি আবু তালহা কাছে আমি শিক্ষা গ্রহণ করেছে আমি মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছি আবু কাতাদা হঠাৎ করে দেখে তীর রাসূলুল্লাহ দিকে সোবত হাসিল করেছে এই রকম হুজুর পাকের দিকে তীর এসেছে যখনই দেখছে হুজুর পাকের দিকে তীর এসেছে সঙ্গে সঙ্গে হাসিল করেছে সপ্তাহের মুখ থেকে চোখের মুখে শুনেছি সপ্তাহের মুখ থেকে চোখের মধ্যে কেটে গেছে পরে সাহাবারা বলে হে আবু কাতাদা হাতটা দিতে পারলে না চোখ দিলে যখন আমি দেখা করতে গিয়েছিলাম বলে আমার ভয় লেগে গেছে হাত নিয়ে যেতে রাসূলুল্লাহকে লেগে যায় শোনো আল্লাহ যদি তোমার হায়াত কাজ করে তোমার যদি আল্লাহ হায়াত কাজ করে দেয় তোমার যদি আল্লাহ হায়াত কাজ করে দেয় আগমনের খুশি এইভাবে পালন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হয় তাহলে হুদাইবিয়ার চুক্তিতে রূহুল্লাহ হুদাইবিয়ার চুক্তিতে আমার তরফ থেকে হাবিবুল্লাহকে সালামের নজরানা পৌঁছে দেবে উরওয়া বিন মাসউদ হুজুর বলছেন পরে মুসলমান হয়েছিলেন উরওয়া বিন মাসউদ হুজুর বলে আমি দেখলাম যে 1400 সাহাবা রাসূলুল্লাহ যখনই থুতু ফেলার ইচ্ছা করে হাত নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতটাও রাসূলুল্লাহর গোলাম হুজুর থুতু হাতে ফেলে সাহাবারা মুখে মাখে একবার জোরে বলেন সুবহান তারা খুশি এইভাবে পালন করে জোরে বলেন সুবহান আর ওই ইহুদির বাচ্চাটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে জুতোটা 7 বছর ধরে জড়িয়ে রেখেছিল হুজুর পাক মুবারক জুতো খুলে যখনই মসজিদে ঢুকতেন ইহুদির বাচ্চা ছুটে এসে বুকের মধ্যে জুতো নিয়ে বসতো আবার হুজুর পাক যখন আসতেন শিখলেন একবার জোরে বলেন 7 বছর দেখতে পাইনি কোথায় গেল সেই ইহুদির ছেলে যে জুতো নিয়ে বসে থাকতো আর হুজুর শরীর খারাপ চলো ঘরে যাই হুজুর দেখতে যাচ্ছে ইহুদির বাপ খবর পেয়ে গেছে যে হুজুর এসেছে সঙ্গে সঙ্গে বসার চেয়ার রেডি করেছে হুজুর পাক ওই চেয়ারে না বসে ইহুদি বাচ্চার বিছানায় যে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হুজুর আল্লাহ সুলতানে কায়নাত করেছে নবীরা যেমন হাবিবুল্লাহকে মানে হাবিবুল্লাহর সরদারি মেনে নিয়েছে মানুষেরা যেমন সরদারি মেনে নিয়েছে জেনেরাও সরদারি মেনে নিয়েছে ওই রকম দ্বারা আল্লাহর মালায়েকা ফেরেশতারা হাবিবুল্লাহর সরদারি মেনে নিয়েছে হাবিবুল্লাহর সরদারি মেনে নিয়েছে আমার দিকে দেখুন রাসূলুল্লাহ যা বলে আল্লাহর মন নরম করে দিয়েছে জুতো ধরে বসছিল জাহান্নামে 7 বছর জুতো ধরে বসছিল জাহান্নামে 24000 বার রাসূলুল্লাহর দরবারে এসেছে 24000 বার রাসূলুল্লাহর দরবারে এসেছে এ নবীর উম্মত উম্মতিরা শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে 70000 মালায়েকা ফেরেশতা প্রতিদিন আল্লাহ পাকের আসমান থেকে নামে 70000 মালায়েকা ফেরেশতা প্রতিদিন আল্লাহ পাকের আসমান থেকে নামে আসমান থেকে নেবে আল্লাহ পাকের কাবা তওয়াফ করে আল্লাহ সাহাবারা হাবিবুল্লাহর দরবারে চলে আসে রাসূলুল্লাহর দরবারে গলিতে গলিতে নজরা পৌঁছায় সারা দিন থেকে আল্লাহ পাকের দরবারে চলে যায় দেখো ইহুদির ঘরের বাচ্চা রাসূলুল্লাহর আশিক হয়ে পড়েছে ইহুদির ঘরের বাচ্চা রাসূলুল্লাহর আমরা যে দরুদ পড়ি আমরা যে রাসূলুল্লাহকে সালাম দিই আমাদের দরুদ ও সালামটা সুজা নিয়ে যে হাবিবুল্লাহর কদমে পৌঁছে দেয় এটা বলা বিয়াদবি মানে গুরালি উঁচু করে করে যাচ্ছিলেন সেটা বলবেন হুজুর কাঁটাও নেই পাথরও নেই আপনি পা এমন করে তুমি দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি এত ফেরেশতা এসেছে জানাজার নামাজে আমার পা ফেলার জায়গা নেই আমার রাসূলুল্লাহকে সালাম দেয় একবার জোরে বলেন সুবহান এইভাবে হুজুরকে ঈদে মিলাদুন নবীর খুশি পালন করে মাথা হ্যাট করে দাঁড়িয়ে থাকে একবার জোরে বলেন সাহাবারাও করে নে আমরা কেন ইমাম বুখারী হুজুর সবাই মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা সংক্ষেপ করে বলছি খুব জোরে বলেন শুনে রেখে দেন যেমন নবীদের কথা বললাম মানুষের কথা বললাম জেনেদের কথা বললাম ফেরেশতাদের কথা বললাম এ নবীর ইমাম বুখারী হুজুর তিনি 7663 রাসূলুল্লাহর গোলাম
আনসারী একজন সাহাবা উট পাগলা হয়ে গেছে, আনসারী সাহাবা উট পাগলা হয়ে গেছে। সেই আনসারী সাহাবা তার উটের পাগলামি খবরটা নিয়ে গিয়ে হাবিবুল্লাহ দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে। হাবিবুল্লাহ তার বাড়িতে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ তার বাড়িতে যাওয়ার পরেতে ওই সময়তে উট বাঁধা ছিল। আমার রাসূলুল্লাহ বলে, উট কোথায় আছে? বলে, হুজুর উট ওই দিকে আছে। হুজুর উটের দিকে যেতে আরম্ভ করলেন। উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগলা কুত্তার মতো সবাইকে কামড়াচ্ছে, পাগলা কুকুর যেমন সবাইকে কামড়ায়, আমার উট কামড়াচ্ছে। আপনি উটের কাছে যাবেন না, আপনি উটের কাছে যাবেন না। বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বলে, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কিছু বলবে না, আমাকে কিছু বলবে না। নবী করেছে ওইভাবে রাসূল আসার খুশি পালন করেছে। একবার জোরে আবার উপর থেকে আমরা মানুষকে দাওয়াত দিয়ে পোস্টার লাগিয়ে দিয়ে প্যান্ডেল লাগিয়ে লাইট লাগিয়ে আর খানা পাকিয়ে আমরা আগে মাহফিলের আয়োজন করেছি। লোকেরা জিজ্ঞাসা করছে কি হচ্ছে, বলে জানো নি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, তাই আমুলিয়াতে ঈদে মিলাদুন নবী হচ্ছে। একবার জোরে বলে সামনের হাত আমরা এই দিল জমিনে আর মাথা হাবিবুল্লাহর কদমে দিয়ে সিজদায় পড়ে যায়। ওয়াইস করনি, ওয়াইস করনি নাম শুনেছেন? ওয়াইস করনি দাঁত ভেঙে হুজুর পাকের আশার খুশি পালন করেছে। দাঁত ভেঙে হুজুর পাকের আশার খুশি পালন করেছে। হ্যাঁ, আমরাও খুশি পালন করছি। আমরা আমাদের মতন যে যেমন তেমন ভাবে খুশি, আমরা কমজোর তো আমাদের এইরকম ভাবে খুশি পালন। কথা ঠিক না বেঠিক বলে? অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার খুশি পালন করুন। আল্লাহ বলছেন কুরআন শরীফে, এটা তার বলতে দিলেন তখন গন্ডগোল শুরু হয়ে গেল। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহ, যেখানে হাবিব বলে দাও, যেখানে দান দেখবে, আতা দান দেখবে আর আমার রহমত দেখবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুব বেশি বেশি করে খুশি পালন করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ খুশি পালন করাকে পছন্দ করেন না। আল্লাহ মুনকাতা করে দিলেন, আল্লাহ পাক নাহি করে দিলেন, না করা যাবে না বলে নিয়ে বলছে হ্যাঁ দু জায়গায় করতে পারো, আমি ইজাজত দিচ্ছি। দুদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুব খুশি পালন করো। ক জায়গায়? দু জায়গায়। এক নম্বর কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, একটা আল্লাহ পাকের ফজল, মুসলমানের ছেলেরা রহমত। খবর নেন, আল্লাহ পাকের দিওয়ার সবচেয়ে বড় দিওয়া রাসূলুল্লাহ, আর আল্লাহর সবচেয়ে বড় রহমত রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ পাওয়ায় খুশি পালন করার ইজাজত স্বয়ং আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে দেখতে পাই না সালামকে দেয়, মানুষ দেখতে পাই না সালামকে দেয়। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, এ আলী সরো সরো, ওই রাস্তার ধারে যে পাথরগুলো, বড় বড় পাথরগুলো, চাট্টানগুলো আছে, ওই পাথর আমেরিকাতে খেলে যেমন হারাম, রাসূলুল্লাহ আমাকে হারাম থেকে ইজাজত নিয়ে সালামের নজরানা পৌঁছায়। এই নবীর উম্মত রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিই। শুধু তাই নয়, এ মুসলমান, আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম শুধু মানুষ নয়, ঈদে মিলাদুন নবীতে আমরা ফেরেশতা নয়, শুধু জানোয়ার নয়, মুখে কথা বলতে পারে না, জড় বস্তু পাথর, পাথর রাসূলুল্লাহর গোলাম, গাছ রাসূলুল্লাহর গোলাম। বলেন ইনশাআল্লাহ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন, সফর হালতে যখন হুজুরের হাজত লাগতো, হুজুরকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে, মানুষ নবী করে পাঠিয়েছে। হুজুরের মুবারক পিসাব পায়খানা যখন লেগে যেত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পিসাব পায়খানা যখন প্রয়োজন হয়ে যেত, তাই বলছি হাজত যখন প্রয়োজন হতো, এ নবীর উম্মত উম্মতিরা খিলকাপুর থেকে ফাঁকা জায়গা, হুজুর পাক কুতা পিসাব পায়খানা করবে, ওই সময়তে আর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, চলে যাও ওখানে এই বড় গাছটা যে দেখতে পাচ্ছ, ওই যে ঝোপড়াওয়ালা গাছটাকে দেখতে পাচ্ছ, ওই গাছকে গিয়ে বলবে হাবিবুল্লাহ তোমাকে ডেকেছে। ওই সময় সাহাবারা ছুটে ছুটে চলে যেত, ছুটে ছুটে গিয়ে বলে এ হাজার, এ হাজার, শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে। বলা সঙ্গে সঙ্গে সাহাবারা বলে চার খুবচা কুদরতে আল্লাহ, চার খুবচা কুদরত আমাদের জান, আল্লাহর কসম খেয়ে বলি হাবিবুল্লাহকে বলা সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ নাম বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওকে আল্লাহ পাকের হুকুমে ওই গাছ মাটি ভেঙে জ্বালানে হাজির হয়ে যেত।
हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। चरागे मोहब्बत जहां में जलाने हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। जमाने से जुल्मो सितम को मिटाने हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर हुजूरा। खुशी नय नबी एসেছে, জোরে জোরে বলে हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। सजर जिक्र खैरुल वरा कर रहे हैं, हजर उनका कलमा अदा कर रहे हैं। सजर जिक्र खैरुल वरा कर रहे हैं, हजर उनका कलमा अदा कर रहे हैं। जमी आसमां लग परे जगमगाने हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर प्रयोजन হয়েছে তোমরা একে অপরের সঙ্গে লেগে তোমরা একটা হাবিবুল্লাহর জন্য हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। बचाया है बेड़ा रवि से हमें और सीराते खुदा का अलम दे दिया है। बचाया है बेड़ा रवि से हमें और सिराते खुदा का अलम दे दिया है। अजाबे जहन्नम से हमको बचाने हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं। पिलाते हैं कौसर, पिलाते हैं जमजम, वो फिरदौस हमको अता कर रहे हैं। पिलाते हैं कौसर, पिलाते हैं जमजम, वो फिरदौस हमको अता कर रहे हैं। जगत में लुटाने खुदा के खजाने, जगत में लुटाने खुदा के खजाने हुजूर आ रहे हैं, हुजूर नबी বলেছে আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। এই উসুলকে পাল্টে দিয়ে যখন হাবিবুল্লাহ চলে এলো, আমার আল্লাহ বললেন আমার হাবিব যাতে রাজি, हुजूर आ रहे हैं। दीवानों में खुशियों का सैलाब लाया कि मौसम सुहाना विजरता बुलाया। दीवानों में खुशियों का सैलाब लाया कि मौसम सुहाना विजरता बुलाया। लगे गुलगुलाबो चमन टिमटिमाने, लगे गुलगुलाबो चमन टिमटिमाने हुजूर आ रहे, हुजूर आ रहे हैं, हुजूर आ हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं,
हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ हुजूर आ रहे, जोरे जोरे बोलें, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ रहे हैं, हुजूर आ गया है, हुजूर आ गया है, हुजूर आ गया है। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना वलाले। আমুলিয়ার মানুষ, আমুলিয়া কি পাড়া? আমুলিয়া শেখ পাড়ার মানুষ আমার রাসূলুল্লাহর গোলাম। খুশি না বেল? রাজি আছেন তো? হুজুর পাকের জন্য জান মাল কুরবান করতে রাজি আছেন? বলেন, যত বড়ই মাওলানা বুঝাক, বুঝবেন? আরে বলবেন তো, বুঝবেন? আপনার ঈমান কি বলছে? যদি বুঝাই যে নবী নবী এসেছে চলে গেছে, মানবে? হুজুর পাকের হয়ে, হুজুর যে সারা পৃথিবীর বড় মাওলানার মানবে? হুজুর পাকের হয়ে আমার আকীদা শুনবেন। সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা যদি নবী পাকের বিরুদ্ধে কথা বলে, জুনায়েদ তাকে জুতোর দুলত থেকেও কম দাম দেয়। আর গ্রামের মুচি যদি রাসূলুল্লাহর মহব্বত রাখে, জুনায়েদ টুপি মুচির পায়ে মেকিয়ে মাথায় পরে রাখবে। কেন? ও আমার রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর গোলাম। কথা ঠিক না বেটি? সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা নবীর দুশমন হলে আল্লাহর কাছে কোনো দাম নেই। আর মুচি মুচি যদি হয় রাসূলুল্লাহর আশিক, আল্লাহ তার ইজ্জত বড় করবে। জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু যখন জান্নাতে গিয়ে দরজা খুলবে, তারপরে দরজা খোলা হবে, জান্নাতে হাবিবুল্লাহ ঢুকে যাবে। কিতাবের মধ্যে এসেছে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনার শান অনুযায়ী তিনাকে আল্লাহ পাক বসবাস করার তো জায়গা দেবে। আমি হুজুর কেমন জায়গায় থাকবে ওটা বলছি না। হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ হুজুর পাক সাল্লামের খাদেম, খবরদার যে খাদেম থাকবে, অন্য নবীর জামানায় নবী বিয়াদবি করলে আল্লাহ এরকম শাস্তি দিয়েছে। 10 লাখ মহল আল্লাহ বানিয়ে রেখে দিয়েছে। খুব সাবধান, আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদেরও কত কুকুর ছাগল হয়ে যেত জানেন? এই শুনছেন আপনারা? আমাদের গ্রামে পাড়ায় নগর বস্তিতে কত কুত্তা গরু ছাগল শুকর হয়ে যেত। কোরআন সাক্ষী দিচ্ছে বনি ইসরাইলের নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ মানুষ থেকে শুকর করে দিয়েছে। কোরআনে আল্লাহ পাক বলেছে। আর নবীদের সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ দাউদ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছিল, মুখ পুরো হুনমান করে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মুস্তাজাবুদ দাওয়াত, যে আল্লাহর কাছে দোয়া চাইলেই কবুল হতো, কিন্তু আল্লাহ তাকে কুত্তা করে দিয়েছে রাসূলের সাথে বিয়াদবি করার জন্য। আর ওই ৭২,০০০ যারা জাদুঘর, ওই ৭২,০০০ জাদুঘর যারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাপের যে লড়াই হয়েছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা লড়াই করতে এসেছিল, তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়েছিল। সারা পৃথিবীর মাওলানাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে মুসা আলাইহিস সালামের জামানায় ওই জাদুঘরগুলো কি করে মুসলমান হলো? সবাই বলতে বাধ্য হবে হযরত আব্বাস হুজুরের তাফসীর থেকে এখন পর্যন্ত যত তাফসীর এসেছে, সমস্ত তাফসীরে একটাই কথা এসেছে, তারা মুসলমান হয়েছে একটাই কারণে, কারণ তারা মুসা আলাইহিস সালামের আদব করেছে। কি আদব? শুধু মুসা আলাইহিস সালামকে এটুকুন বলেছিল যে আগে আপনি খেলা দেখাবেন না আগে আমরা খেলা দেখাবো। এই নবীর কাছে ইজাজত চেয়েছিল বলে আমার আল্লাহ পাক তাদের সকলকে মুসলমান করে দিয়েছিল। তারা ঈমানওয়ালা হয়ে গেছিল। তারা যে ঈমানওয়ালা হয়ে গেছিল, তারা সিজদায় পড়েছিল। সিজদায় পড়ার পরে ফেরাউন বলতে আরম্ভ করলো, আমি হুকুম দেওয়ার আগেই তোমরা ডিসাইড করে নিলে তোমাদের উল্টো দিক থেকে পেছন দিকের হাত পা কেটে নিয়ে হবে, পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নিয়ে হবে। যখনই বলা হলো, তারা বলতে আরম্ভ করলো আমরা জান দিয়ে দেবো, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেবো না।
প্রশ্ন হচ্ছে যে এইটুকুনের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এই ঈমান কি করে আল্লাহ পাক তারা কি করে আল্লাহ এত বড় ঈমান তারা পেল? এক নম্বর নবীর মহব্বত, দ্বিতীয় নম্বর যখন সেজদায় গিয়েছিল, নবীর মহব্বত করে যখন সেজদায় গিয়েছিল, সেজদাতে আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়েছিল। জান্নাতে কোথায় থাকবে সেটাও দেখিয়েছিল। তারা জান্নাত দেখতে পেয়ে বলেছিল আর নয়, আমরা দেখে ফেলেছি, আমরা মরে যেতে রাজি, মুসার মাবুদ ছেড়ে দিতে রাজি নয়। একবার জোরে বলেন। মুসা আলাইহিস সালামের সাহাবারা, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের দুশমন জাদুঘর যদি মুসা আলাইহিস সালামকে শুধু এইটুকুন বলে যে আগে খেলা আপনি টাকাবেন না আমি টাকাবেন, এই বলাতে যদি আল্লাহ সবাইকে হিদায়াত করে দেয়, দিকে খেয়াল করে আমার বেটিকে খেতে খেতে বেটির পাটা সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া বিল্লাহি দাই তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল। হুজুর পাকের সাথে বিয়াদবি করবেন, রাজি আছেন তো? মাদাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, salam malaika, Ya Rasul salam, Ya Habib salam, salawatullah alaika. মজা আছে না নেই? আমরা মুসলমান, প্রতিটা ধর্মে খুশি জাহের করার পন্থা আছে। আমরা নবীর উপরে সালাম দিয়ে খুশি পালন করি, আমরা নবীর উপরে দরুদ পড়ে খুশি পালন করি, আমরা মসজিদে ভিড় করে খুশি পালন করি, আমরা আল্লাহর জন্য রোজা রেখে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতের শুকর আদায় করি। তাই হুজুর পাক এসেছেন, বেশি বেশি নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক আসাই খুশি না বেজার? খুশি নয় আপনারা? শয়তান নারাজ হয়েছিল, শয়তান নারাজ হয়েছিল, শয়তান হুজুরের আসাতে কি হয়েছিল? নারাজ হয়েছিল। আমরা খুশি। যারা শয়তানের দলের লোক তারাই অখুশি হয়, আর যারা নবীদের বেটারা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখে শয়তান নারাজ, ইবলিস আদম আলাইহিস সালামকে দেখে নারাজ হয়েছিল। কথা ঠিক না ভুল বলেন? নবী দেখে শয়তান নারাজ হয়। নবীদের বেটা বললাম, আমরা আদম আলাইহিস সালামের বেটা, তো আমরা নবীদের বেটা নয়? জোরে বলেন। আমরা নবীর বেটা নয়, আদম আলাইহিস সালামের বেটা তো আমরা আদম আলাইহিস সালামের বেটা নয়, আমরা নবীদের বেটা। তাই নবীর বেটারা, শয়তানের অনুসারীরা নবীর আশায় নারাজ হয়, নবীর বেটারা নবী পাকের আশার খুশিতে তারা খুশি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই
খুব খুশি পালন করবেন। একটু হুজুর আসার খুশিতে একটু তাকবীর লাগান, নারা লাগান, যেন হ্যাঁ এই আওয়াজ আল্লাহ মালাইকা ফেরেশতাদের মাধ্যমে হোক, যেমন করে হোক আল্লাহ মালিক, হ্যাঁ আল্লাহ যেমন করে হোক যেন রাসূলুল্লাহর কদমে এই আওয়াজ পৌঁছে দেয়। কথা ঠিক না ভুল বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্যান্ডেলের ভিতরে মানুষ চুপ করেন তো, বাইরে আপনারা চুপ করেন। নারায়ে তাকবীর, ওই পেছনে নারায়ে তাকবীর, 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 নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুরের আসার খুশিতে যদি হাতগুলো তোলেন অসুবিধা হবে? নারায়ে মুস্তাফা। কারো লজ্জা লাগছে না? লজ্জা লাগছে? আরে হুজুর এসে গেছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আরে আপনারা তো বাঘের বাচ্চা। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। সব নবীরা বলেছে নবী আসবে, আমরা বলছি নবী এসে গেছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক বলেছেন মুসলমানের উদাহরণ খেজুর গাছের মতন। যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, মুসলমানের সব উপকার। আমার ঘাম বেরোনো কিয়ামতে কাজে এসে যাবে। আপনাদের আল্লাহু আকবার বলতে গিয়ে গলায় যে আওয়াজ হয়েছে, যে কষ্ট হয়েছে, ওটাও কিয়ামতে কাজে এসে যাবে। মাথায় ঢুকছে? আমি এক্ষুনি এক জায়গায় গিয়ে বলছিলাম, আপনাদেরও বলি, আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন যে একটা কানা ছিল, চারা ছিল, চারা চারা, ভেঙ্গা ভেঙ্গা ভেঙ্গা, বোঝেন? চারা চারা চারা। প্রতিটা জিনিস কটা দেখে? কটা দেখে? দুটো দেখে। কটা জিনিস? একটা জিনিসকে কটা দেখে? দুটো। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে বলছেন, চারা ছিল, চারা। তাকে তার উস্তাদ বলেছে, যাও ঘরের ভিতরে একটা কাঁচের বয়াম রাখা আছে, নিয়ে এসো। যখনই বলেছে ঘরের ভিতরে কাঁচের বয়াম আছে, নিয়ে এসো, ও ঘরের ভিতরে ঢুকে বলে, উস্তাদ ডান দিকে চালিয়ে যাবো না বাঁ দিকে চালিয়ে যাবো? বাইরে বেরিয়ে বলে, উস্তাদ ওখানে দুটো বোতল, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। বলে চারা পুনা ছাড়, ঘরে একটাই বোতল আছে, নিয়ে আয়। সে ঢুকে গেলে উস্তাদ চিল্লাচ্ছে, বলে উস্তাদ ডান দিকে না বাঁ দিকে? উস্তাদ তখন বলেছে, একটা ভেঙে দিলি, একটা ভেঙে আর একটা লিয়ে আয়। ও কি করেছে? যে একটা ভেঙে দিয়েছে, যখনই ভেঙে দিয়েছে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। এই কথা বলে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, রাসূলুল্লাহর মহব্বত আলাদা করে, দুটো মহব্বত একটা, যারা দুটো দেখেছে, নবীর মহব্বত আলাদা করেছে, আল্লাহর মহব্বত আলাদা করেছে, তারা দুনিয়াতে নবীর মহব্বত ভেঙে ফেলেছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বত ভেঙে গেছে।
নবীর মহব্বতের শিশি ভেঙে দিয়েছে, কিয়ামতে গিয়ে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। খবরদার আলাদা করুনি, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে নবীর ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো, যে নবীর জন্য কাঁদলো সে আল্লাহর জন্য কাঁদলো, যে নবীর লেগে লড়াই করলো আল্লাহর জন্য লড়াই করলো, নবীর জন্য দুশমনি করলো আল্লাহর জন্য দুশমনি করলো। নবীর লেগে যারা জান দিল তারা তো আল্লাহর জন্য জান দিয়ে দিল। খবরদার ওই তেরার মতন দুটো দুটো করুনি, নবী নবী করো। নবীর জিকির আল্লাহর জিকির হলো, একবার জোরে বলেন। নবীর জন্য দাঁড়ানো আল্লাহর জন্য দাঁড়ানো হলো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ ইজাজত দিয়েছে যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মহব্বত একটাই, নবীর মহব্বতটাই আল্লাহর মহব্বত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগাল লাবে কামালিহি, رسول اللهم صل على رسول اللهم صل على গজলটা আমার খুব প্রিয় গজল, কিন্তু আপনারা শুনেছেন, শুনবেন আবার? হ্যাঁ, আচ্ছা অন্য এইটা বলি, এটা যেটা লিখেছে একটা গজল বলবো তো। এ লিখেছে হুজুর মেরি জান আপ হ্যায়, হুজুর মেরি, হুজুর পাখি তো আমাদের জান, একবার জোরে বলেন থাক। এইটাই বলি, কি কথা ঠিক না? সাহিবে কুরআন আপ হ্যায়, হুজুর মেরি জান আপ হ্যায়। সত্যিকার তো, দিল থেকে তো, অন্তর থেকে তো, কোনো সন্দেহ নেই তো। সাহিবে কুরআন আপ হ্যায়, হুজুর মেরি জান আপ হ্যায়। वजूद मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। करे जो गुमराहों की राहगिरी, ओ सब में सब स्थान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरे तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है। सब आवाज से बोले, हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरे तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा দিতে আরম্ভ করবেন। কথা